Good afternoon, gentlemen. It is a great pleasure for me to host you for this exclusive event for practicing chartered accountants of Bangladesh. I am Vivek Sovasaria, head of Tally Solutions Bangladesh, and extend you a warm welcome. We have been working in Bangladesh since last 2 decades. আমরা 2 দশক থেকে বাংলাদেশে আছি আর অনেক সিএদের সাথে আমরা জড়িতও আছি, কিন্তু এই রিলেশনশিপ চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা নতুন এক্সক্লুসিভ প্রোগ্রাম আমরা রোল আউট করতে চাইছি বাংলাদেশের জন্য। এই প্রোগ্রামটাকে রোল আউট করার জন্য কিছু হ্যান্ডপিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মস আর প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের জন্য আমরা করেছি, আর আমরা কিছু সিলেক্টেড চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে সিলেক্ট করেছি, তার মধ্যে থেকে আপনারা আছেন। আমি খুব একটা বেশি সময় না নিয়ে আপনাকে আমার কো হোস্ট মিস্টার অনুপম যোগানির সাথে ইন্ট্রোডিউস করতে চাই। Mr. Anupam Jogani is a veteran Tally expert. He is associated with Tally since more than 20 years, and he is a product expert. For the rest of the session on the capabilities of the software, the audit practice and the audit tools, he will take us along, and he will also take us along with the CA program, what eventually it will roll out to be. So please sit back and enjoy. And if you have any questions, please type in the question and answer chat box. In times, we will definitely reply to you. Or in the end of the session, we will have a small question and answer round that we can have an interactive session also. So, with this, I would like to introduce Mr. Anupam Jogani, sir. Sir, your dice now, please. Thank you, Vivek. Thank you very much. Salam alaikum. Good afternoon. সবাইকে আমার তরফ থেকে ট্যালি সলিউশনস এর তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা সময় বের করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি যে আগামী 30 থেকে 40 মিনিটের মধ্যে যেসব জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের এক্সক্লুসিভ ট্যালি সিএ প্রোগ্রামের বিষয়ে যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আমি মনে করি আপনাদের জন্য উপকারী হবে। আরম্ভ করার আগে একটা ছোট্ট কথা বলে দিই, যেমন বিবেক বলছিল, যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, দয়া করে চ্যাট বক্সে ওই প্রশ্নটা একটু টাইপ করে দেবেন, যাতে আমরা এই প্রেজেন্টেশনের শেষে প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। তো চলুন আরম্ভ করি। আমি আমার প্রেজেন্টেশন শেয়ার করছি। হ্যাঁ, তো আজকের অনুষ্ঠান হচ্ছে ট্যালি সিএ প্রোগ্রাম, যেটা এক্সক্লুসিভলি আপনাদের জন্য আমরা তৈরি করেছি। এর বিষয়টা জানা, তার আগে আমাদের অর্গানাইজেশনের বিষয়ে কিছু কিছু ছোট ছোট জিনিস বলে দিই, যাতে আপনারা জানতে পারবেন আমরা কি আছি। আমি আশা করি আপনারা আমাদের বিষয়ে কিছু অবশ্য ইনফরমেশন আপনাদের কাছে আছে, তবুও আরো ডিটেলসে একটু শেয়ার করি। আমাদের অর্গানাইজেশন 1986-এ আমরা এস্টাবলিশ করেছিলাম, আর আমরা 34 বছর থেকে টেকনোলজির ব্যবসাতে আছি। আমরা শুধু একমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করি, ট্যালি ERP 9, যেটা পুরোভাবে এসএমইর জন্য আমরা তৈরি করেছি।
আজকের দিনে আমাদের টোটাল এমপ্লয়ি স্ট্রেংথ 1100, যার মধ্যে R&D তে 450 জন কাজ করে। আমাদের হেড অফিস ব্যাঙ্গালোরে। ভারতবর্ষে 19খানা আমাদের অফিস, আর ইন্ডিয়ার বাইরে 4টে অফিস, যার মধ্যে 5টে অফিস ইনফ্যাক্ট, যার মধ্যে দুবাই, নাইরোবি, জেড্ডা, জাকার্তা এবং ঢাকা। ঢাকাতে গুলশানে আমাদের অফিস আছে। এর সাথে আমাদের সাপোর্ট সেন্টার আছে, যার মাধ্যমে আমরা কাস্টমারদেরকে সাপোর্ট দিই। ভারতে 500 সিট, বাহরেনে 2 সিট, দুবাইতে 8খানা সিট, জেড্ডাতে 2টো সিট, আর ঢাকাতে 1টা সিট। 100-র ওপর দেশে আমাদের ইউজার মোর দেন 2 মিলিয়ন। আর পৃথিবীতে মাত্র 3 জন সফটওয়্যার এসএমইর জন্য, যে ইআরপি সফটওয়্যার, যারা বলতে পারে তাদের 2 মিলিয়নের ওপরে ইউজার আছে, আর এই 3 জনের মধ্যে আমরা একজন। বাংলাদেশে আমরা 1991 থেকে আছি, আর আজকে এই মুহূর্তে আমাদের 7,500-এর ওপরে ইউজার আছে। 35টা দেশে আমাদের 10,000-এর ওপর পার্টনার কাজ করছে, আমাদের প্রোডাক্টকে কাস্টমারের কাছে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন 25 নাম্বারটা ভুল আছে, 40খানা পার্টনার আছে আমাদের বাংলাদেশে। চিটাগং, ঢাকা, খুলনা, কুষ্টিয়া, অনেক জায়গায় আছে। সিএ ইউজার 15খানা দেশে, মোর দেন 1,10,000 সিএ আমাদের টেকনোলজি ব্যবহার করে তাদের অডিট প্র্যাকটিসের জন্য। একটু বলে রাখি আমাদের প্রোডাক্টের বিষয়ে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, অথবা হয়তো দেখেছেন, অথবা হয়তো ব্যবহারও করেন। তবুও কিছু জিনিস বলে রাখি। আমাদের সফটওয়্যার হচ্ছে একটা হরিজন্টাল প্রোডাক্ট, যেটা প্রত্যেক ভার্টিক্যাল, প্রত্যেক সেগমেন্টে কাজ করে, আর এসএমই ফোকাস। স্মল হোক, মিডিয়াম হোক, মাইক্রো হোক, এটা একটা ফুললি ইন্টিগ্রেটেড সফটওয়্যার, যেটা অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, অর্ডার প্রসেসিং, পেরোল এবং অডিট ক্যাপাবিলিটিস সহ। খুবই সহজ, কিছু মিনিটের মধ্যেই আপনি কাজ করতে পারেন, কোনো টেকনিক্যাল এক্সপার্টিস দরকার না। খুবই ফ্লেক্সিবল, যে কোনো ব্যবসাতে এটা চলতে পারে। একই সফটওয়্যার ট্রেডিংও চলবে, ম্যানুফ্যাকচারিংও চলবে, সার্ভিসেসেও চলবে, এনজিও, গভর্নমেন্ট, প্রত্যেক সেগমেন্টে। খুবই রোবাস্ট, আমাদের নিজস্ব প্রোপ্রাইটারি ডেটাবেস আছে, আর ব্লেজিংলি ফাস্ট। এটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। আজকের প্রেজেন্টেশনে তো অবশ্যই আমরা দেখাতে পারবো না, কিন্তু যখন 1-to-1 আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, তখন এই সব জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এবং যেখানে যেখানে আমরা প্রেজেন্ট, সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের টেকনোলজি খুবই পছন্দ করে, আর নিজের ক্লায়েন্টদের কাছে আমাদের টেকনোলজিকে রেকমেন্ড করে। বাংলাদেশে সিএ প্র্যাকটিসের বিষয়ে আমরা অনেক রিসার্চ করেছি, আজকে থেকে নয়, অনেক বছর থেকে। তো সেই রিসার্চে আমরা যে জানতে পেরেছি, অবশ্যই আপনারা এক্সপার্ট, এটা আপনাদের প্রফেশন, কিন্তু যতগুলো জিনিস আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মস বাংলাদেশে এই 5-6টা সার্ভিস অফার করছে, যার মধ্যে বুককিপিং, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং, ভ্যাট রিটার্ন ফাইলিং, অডিটিং অবশ্যই, এবং কনসালটেন্সি। আরো কিছু জিনিস হতে পারে যেটা আপনারা জানেন আমাদের থেকে বেশি। আপনাদের ক্লায়েন্টের প্রোফাইল ব্রডলি যদি বলি, তাহলে তিন রকমেরই ক্লায়েন্ট আছে। যদি টেকনোলজির অ্যাঙ্গেল থেকে যদি আমরা কথা বলি, একজন ক্লায়েন্ট হচ্ছে যে ট্যালি অলরেডি ব্যবহার করছে, আরেকজন ক্লায়েন্ট যে হয়তো ম্যানুয়াল বুকস মেনটেন করে অথবা এক্সেল করে, আরেকজন ক্লায়েন্ট যে হয়তো অন্য সফটওয়্যার ব্যবহার করে। তো আজকে অনুষ্ঠানের যে মূল সাবজেক্ট ম্যাটার, সেটা হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, প্রথম, কিভাবে আমাদের টেকনোলজি আপনাদের অডিট প্র্যাকটিসে সাহায্য করতে পারে,
আর একদম শেষে আমরা ডিসকাস করব যে আপনাদের জন্য যে এক্সক্লুসিভ প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি সেইটা কি। তো চলুন প্রথমেই দেখি ট্যালি আমাদের টেকনোলজি, আমাদের সফটওয়্যার আপনাদের কিভাবে সাহায্য করতে পারে অডিট প্র্যাকটিসে। তো এর জন্য আমরা ফোকাস করব শুধু দুটো প্রোফাইল ক্লায়েন্টের, যারা ট্যালি ব্যবহার করছে অথবা যারা ম্যানুয়াল বুকস এবং এক্সেলে আছে। যে তৃতীয় প্রোফাইল ছিল সেটা অবশ্যই কোনো ডিসকাস করার মানে নেই। তো প্রথম সিনারিও আমরা দেখি যে আপনাদের এক্সিস্টিং ক্লায়েন্টস এর মধ্যে অনেকেই হবে যারা অলরেডি ট্যালি ব্যবহার করছে। তো সেই সিনারিওতে আমরা কিভাবে আপনার সাহায্য করতে পারি। আমাদের বক্তব্য যে আপনারা যদি আমাদের সফটওয়্যার ব্যবহার করেন সেটা দিয়ে আপনার অডিট প্র্যাকটিস ওই ক্লায়েন্টগুলোর সাথে যারা অলরেডি ট্যালি ব্যবহার করছে আপনার অডিট প্র্যাকটিস অনেক অনেক সহজ হবে, অনেক এফিসিয়েন্সি আসবে আর অনেক এফেক্টিভনেস আসবে যদি ট্যালি সফটওয়্যার ব্যবহার করা হয়। এবং আজকের এই অবস্থায় যেখানে হয়তো আপনারা বাসা থেকে বেরোতে পারছেন না, হয়তো আপনি অফিস যেতে পারছেন না, কিন্তু অডিট করা তো করতেই হবে, তাই না? আপনার ক্লায়েন্ট তো অডিট করতে চাইবে। তো আমাদের টেকনোলজির মাধ্যমে, আমাদের নিজস্ব টেকনোলজি রিমোট অ্যাক্সেস দিয়ে আপনি আপনার বাসাতে বসে অথবা যে কোনো জায়গায় বসে আপনি আপনার ক্লায়েন্টের অডিট করতে পারেন। তো প্রথমে দেখি আমরা যে অ্যাকাউন্টিং রিলেটেড কি সব বেনিফিটস আছে, কিভাবে আপনারা উপকার পেতে পারেন আমাদের টেকনোলজি। অডিট হোক বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং হোক বা কনসাল্টিং হোক, যে কোনো সার্ভিস আপনি দিচ্ছেন, রিপোর্টিং সব থেকে জরুরি আপনার জন্য। আর ট্যালির মধ্যে খুবই পাওয়ারফুল আর ইনসাইটফুল রিপোর্টস আপনি পাবেন। এমন এমন রিপোর্ট পাবেন যে আপনি শুধু একটা দুটো মাউস ক্লিকের মাধ্যমে আপনি রিপোর্ট বের করতে পারেন। আর যেভাবে বললাম খুবই দ্রুতভাবে আপনি রিপোর্ট পেতে পারেন। প্রত্যেক রিপোর্ট থেকে আপনি ট্রানজাকশন লেভেল পর্যন্ত আপনি যেতে পারেন খুব সহজে, এবং যদি কোনো ভুলভাল দেখেন সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং কারেকশন করতে পারেন অথবা রিপোর্ট করতে পারেন। অনেক অডিটের মধ্যে অনেক ছোট ছোট কাজ থাকে যেটা অনেক আপনার সময় নেয় আর পরিশ্রম নেয়, সেটা আমাদের সফটওয়্যারের মধ্যে খুবই সহজভাবে হয়। যেমন যদি আপনার ক্লায়েন্ট অলরেডি ট্যালি ব্যবহার করছে, আপনার জন্য তাদের ডেটা রিস্টোর করা খুবই সহজ। 1 মিনিটের মধ্যে তাদের ডেটা আপনি রিস্টোর করতে পারেন আপনার কম্পিউটারে, আর আপনার ট্যালির লাইসেন্সের মাধ্যমে আপনি অডিটিং আরম্ভ করতে পারেন। তারপরে ট্যালি থেকে আপনি যে কোনো রিপোর্ট আপনি এক্সেলে একটা মাউস ক্লিক দিয়ে এক্সপোর্ট করতে পারেন। এবং এক্সেলে যদি আপনি রিপোর্ট নিয়ে যান, আপনি তো বুঝতেই পারছেন কত আপনার কাজে লাগবে। আপনি আরো নিজের মতন আপনি অ্যানালিসিস করতে পারেন এবং যদি চান ফরম্যাটও চেঞ্জ করতে পারেন। ব্যাংক রিকনসিলিয়েশন একটা এমন একটা কাজ যার মধ্যে আপনাদের অনেক সময় অনেক পরিশ্রম লাগে আর খুবই কমপ্লিকেটেড। যদি নাও হয়, সময় আর পরিশ্রম তো ডেফিনেটলি লাগে, সেইটা আমাদের সফটওয়্যারে খুব সহজভাবে হয়। তো চলুন এক এক করে আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা আপনাদেরকে রিপোর্টস কত সহজভাবে দেখাচ্ছি। আপনারা যে অডিট করছেন আপনাদের ক্লায়েন্টসের, অনেক ক্লায়েন্ট আছে যাদের মাল্টিপল কোম্পানিজ থাকে। আমি তো
প্রায় 30 বছর থেকে বাংলাদেশে কাজ করছি, আমি জানি যে ওইখানে প্রত্যেক অর্গানাইজেশনে একটা কোম্পানি কোনোদিন থাকে না। প্রত্যেক অর্গানাইজেশনে 5টা 10টা 15টা কোম্পানি থাকেই থাকে, হয়তো একই শহরে, হয়তো বিভিন্ন শহরে। আর ওই অবস্থায় আপনাদের একটা বিশাল কাজ থাকে, সেটা হচ্ছে প্রত্যেক কোম্পানির কনসলিডেটেড রিপোর্ট দেয়া। সেইটা পরিশ্রম এবং সময়ের কাজ। ট্যালিতে একটা মাউস ক্লিকে আপনি কনসলিডেট করতে পারছেন আপনার ক্লায়েন্টের যতগুলো কোম্পানি থাকে, 3টে কোম্পানি হোক, 10টা কোম্পানি হোক, 30টা হোক, 300টা হোক, একটা মাউস ক্লিকে আপনি এই সমস্ত এই সব কোম্পানিদের অটোমেটিক গ্রুপিং করতে পারেন। আপনাকে বারবার করতে হবে না, একবার করবেন আর প্রত্যেকবার যখন আপনি গ্রুপের কনসলিডেটেড ভিউ জানতে চাইবেন, একটা মাউস ক্লিকে পেয়ে যাবেন। আর এটা শুধু ব্যালেন্স শিট নয়, প্রত্যেক রিপোর্টের ব্যালেন্স শিট, স্টক সামারি, প্রফিট এন্ড লস, গ্রুপ সামারি, ক্যাশ বুক, ব্যাংক বুক, যাই হোক। তারপরে আসি কম্প্যারিজন। এই বিভিন্ন কোম্পানির অথবা বিভিন্ন ব্রাঞ্চের, অনেক অর্গানাইজেশন আছে যাদের হেড অফিস ঢাকাতে কিন্তু ব্রাঞ্চ খুলনা, কুষ্টিয়া, চিটাগং, রাজশাহী, সব জায়গায়। তো তাদের অ্যাকাউন্টস আলাদাভাবে আসে আর আপনাদেরকে অডিট করতে হয়। অনেক সময় আপনাদেরকে তাদের কম্প্যারিজন করতে হয় যে কোন ব্রাঞ্চে কিভাবে কাজ হচ্ছে, কি পারফরমেন্স হচ্ছে, কোথায় প্রফিট বেশি, কোথায় প্রফিট কম, কোথায় খরচ বেশি, কোথায় খরচ কম। আবার একটা মাউস ক্লিকে আপনি এই কম্প্যারিজন করতে পারেন। আর কোম্পানি নয়, আপনি যদি চান গত 1 বছর, গত 2 বছর, গত 5 বছর, যত বছর হোক, তাদের সাথে এই কারেন্ট ইয়ারের আপনি কম্প্যারিজন একইভাবে করতে পারেন। নোটস টু অ্যাকাউন্টস, এটা আবার একটা বিশাল কাজ। প্রত্যেক ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস গ্রুপের আপনাদেরকে পুরো ব্রেকআপ দিতে হয়। ট্যালিতে খুব সহজভাবে একটা ক্লিকে আপনি প্রত্যেক গ্রুপের ব্রেকআপ পেয়ে যাবেন। এখানে এই স্ক্রিনে আপনি দেখছেন আমি লোনসের একটা ব্রেকআপ দিয়েছি। আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, শুধু পরিশ্রম ট্রানজাকশন এন্ট্রি, কিচ্ছু না। রিসিভেবলস আর পেয়েবলস ভেরিফিকেশন আর একটা বিশাল কাজ। আমাদের সফটওয়্যারে এটা খুবই সহজভাবে আপনি পেতে পারেন। একটা পার্টির আলাদাভাবে পেতে পারেন অথবা সব পার্টির একসাথে পেতে পারেন। এবং আপনি এখানে দেখছেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, কোন কাস্টমারের অথবা কোন সাপ্লায়ারের কোন বিলের কোন ডেটের কত টাকা বাকি আছে আর কত ওভারডিউ হয়ে গেছে। এই রিপোর্ট পাওয়ার পরে আপনি যদি চান আপনি তার ইনভেস্টিগেশন করতে পারেন, আপনি অডিট করতে পারেন, ভেরিফাই করতে পারেন বিলের সাথে, পেমেন্টের সাথে। আপনাদের মনে হয় সব থেকে প্রিয় টপিক রেশিওস। রেশিও আমরা অটোমেটিক দিচ্ছি, কোনো ম্যানুয়াল ক্যালকুলেশন আর করতে হবে না। আপনি এই স্ক্রিনে দেখছেন, এই রিপোর্টে দেখছেন ডান দিকে যে সব থেকে মেইন রেশিওস, প্রিন্সিপাল রেশিওস আপনি অটোমেটিক্যালি ট্যালি থেকে পাচ্ছেন। সেটাই না, তার সাথে আপনি আরো ভালো ভালো মেজার্স পাচ্ছেন, গ্রস প্রফিট পার্সেন্টেজ, নেট প্রফিট পার্সেন্টেজ, অপারেটিং কস্ট পার্সেন্টেজ, পেমেন্ট পারফরমেন্স ডেটার্স এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ওয়ার্কিং ক্যাপিটাল, সমস্ত জিনিস আপনি পাচ্ছেন। কোনো পরিশ্রম নেই, কোনো সময় দিতে হবে না, একটা মাউস ক্লিকে। পরিশ্রম আর সময় শুধু ট্রানজাকশন এন্ট্রি, আর কিচ্ছু না। ব্যাংক রিকনসিলিয়েশন আর একটা পরিশ্রম আর সময় নেওয়ার কাজ। ট্যালিতে এই পদ্ধতিটা খুবই সহজ। আপনাকে শুধু ব্যাংক বুক সামনে রাখতে হবে,
ব্যাংকের পাসবুক অথবা যে স্টেটমেন্ট আসে সেখান থেকে, এবং ট্যালিতে এই রিপোর্টে যেতে হবে যেটা হচ্ছে ওই পার্টিকুলার ব্যাংকের বুক, এবং প্রত্যেক চেকের এগেনস্টে, মানে প্রত্যেক ইনস্ট্রুমেন্টের এগেনস্টে আপনাকে শুধু ইনপুট করতে হবে যে কোন ডেটে ব্যাংক ক্লিয়ার করেছে, বাস, আর কিচ্ছু না। এই ডেট আপনাকে শুধু ইনপুট করতে হবে, আর ট্যালি অটোমেটিক্যালি আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনাকে দেখাতে থাকবে যে কত আপনার অ্যাকাউন্টস দেখাচ্ছে ব্যালেন্স, কত আপনার ব্যাংক দেখাচ্ছে, আর তার মধ্যে পার্থক্যটা কি। আমি এক্সপোর্ট টু এক্সেল এর কথা বলছিলাম। এই দেখেন, আমি একটা রিপোর্ট, প্রফিট এন্ড লস রিপোর্ট আমি এক্সেলে এক্সপোর্ট করে এইখানে আপনাদের সাথে শেয়ার করছি। আপনি দেখতে পারবেন যে আমাদের সফটওয়্যার থেকে যে রিপোর্ট গুলো এক্সপোর্ট হবে সেটা হুবহু ট্যালির ফরম্যাটেই হবে, এবং এইখান থেকে আপনি যেরকম চান আপনি ফরম্যাটিং চেঞ্জ করতে পারেন, আপনি কোনো অ্যাডিশন চান অ্যাডিশন করতে পারেন, কোনো অল্টারেশন চান অল্টারেশন করতে পারেন, যা ইচ্ছে। এটাও একটা সিঙ্গেল মাউস ক্লিক, কোনো পরিশ্রম নেই। আজকে আমাদের যা পৃথিবীতে অবস্থা, সবাই জানে যে আমরা কেউ বাসা থেকে কাজ করছি, কেউ অন্য জায়গায় আটকে আছি সেখান থেকে কাজ করছি, এবং যখন সবকিছু নর্মাল হয়ে যাবে তখনও আপনার প্রয়োজন হবে যে আপনি আপনার অফিসের বাইরে আছেন আর আপনার ক্লায়েন্ট আপনাকে ফোন করে কিছু জিজ্ঞেস করলো যে স্যার আমার এই অ্যামাউন্টটা বলুন তো কি আছে, এই কাস্টমারের এই ব্যালেন্সটা কি আছে, অথবা আমাদের এই বছরের এই প্রফিট কত দেখাচ্ছে, লস কত দেখাচ্ছে, যে কোনো জিনিস আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে। আর আপনার সামনে কিন্তু আপনার ট্যালি লাইসেন্স কিন্তু নেই, কারণ আপনি অফিসে নেই। তখন আপনি কি করবেন? কিছুই না, আপনার কাছে মোবাইল তো থাকবেই, আপনি মোবাইলের মধ্যে ক্লায়েন্টের বুকস, ক্লায়েন্টের রিপোর্টস আপনি আপনার মোবাইলে খুব সহজভাবে দেখতে পারবেন। এই দেখেন, এটা আমি ব্রাউজারে আমি রিপোর্ট খুলেছি, প্রথম স্ক্রিন খুলেছি আর স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। এই একটা ছোট্ট রিপোর্ট, স্টক সামারি, যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মোবাইল হোক বা ল্যাপটপ হোক, ব্রাউজার বেসড রিপোর্টস আপনি পেতে পারেন খুবই সহজে আর খুবই দ্রুতভাবে, যখন আপনার ট্যালি লাইসেন্স আপনার সামনে নেই। তখন আপনি অফিসের বাইরে আছেন, বাসার বাইরে আছেন, এখন চলে আসি অডিট ক্যাপাবিলিটিস, যেটা অনেকেই জানে না আমাদের সফটওয়্যার, আমাদের টেকনোলজিতে কত সহজভাবে দেয়া আছে, কত পাওয়ারফুল ভাবে দেয়া আছে। আপনাদের সব থেকে জরুরি এই ফিচার। তো আমাদের সফটওয়্যারে যে অডিট ক্যাপাবিলিটিস আছে তার মাধ্যমে আপনি খুব সহজভাবে, খুব দ্রুতভাবে আপনি এরার্স, ওমিশনস, এক্সেপশনস, ইররেগুলারিটি আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। এবং সেটাই না, আপনি প্রত্যেক ট্রানজাকশন অথবা যে ট্রানজাকশন গুলোই চান স্যাম্পলিং করে আপনি ভাউচিং করতে পারেন, ভেরিফাই করতে পারেন, এবং আপনার ভেরিফিকেশন, আপনার অডিটের পরে যদি ক্লায়েন্ট কোনো অল্টারেশন করে আপনি সঙ্গে সঙ্গে সেটা ধরতে পারবেন। তো এক এক করে দেখি, সব কিছু দেখাতে পারবো না আজকে সময়ের অভাবে, কিন্তু কিছু কিছু আপনাকে দেখাতে পাচ্ছি আমি আজকে। সব থেকে আগে ভেরিফিকেশন অফ চার্ট অফ অ্যাকাউন্টস। আমি যতগুলো সি এর সাথে দেখা করেছি, অনেকেই চিনি আমি, অনেকের সাথে অনেক বছরের সম্পর্ক আছে,
সবার কাছে শুনেছি আমি যে এটা একটা খুবই পেন পয়েন্ট আপনাদের, আর আপনাদের সবার কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। ভারতে যারা আছেন তাদের কাছ থেকেও ফিডব্যাক পেয়েই আমরা এই অডিট ক্যাপাবিলিটিস আমরা লঞ্চ করেছিলাম আজ থেকে 8-10 বছর আগে। তো যখনই আপনি এই ক্যাপাবিলিটির মধ্যে যাবেন, আপনি ট্যালি আপনাকে দেখাবে যে চার্ট অফ অ্যাকাউন্টসে এই এতগুলো স্ট্যাটাস আছে, অনেকগুলো লেজার আছে যেগুলো স্কোয়ার অফ হয়ে গেছে এই বছরের মধ্যে, অনেকগুলো আছে যেগুলো এই কারেন্ট ইয়ারে আপনি পাচ্ছেন না, অনেকগুলো আছে যেগুলো গত 2-3 বছর থেকে ব্যবহার হয়নি, অনেকগুলো আছে যেগুলো এই বছরে ব্যবহার হয়নি। বিভিন্ন রকমের আপনাকে ইনফরমেশন দেবে এবং আপনি এক একটার মধ্যে গিয়ে ডিটেলস পেতে পারেন যে ওই লেজার গুলো কি আছে আর কেন দেখাচ্ছে এটা। তো প্রথমে দেখি যে লেজার গুলো এই বছরে স্কোয়ার অফ করা হয়ে গেছে, তার মানেই হচ্ছে যে এই বছরেই এই লেজার গুলো খোলা হলো, এই বছরেই ট্রানজাকশন হলো, আর এই বছরের শেষের আগেই স্কোয়ার অফ হয়ে গেল। আমি একটা ছোট্ট লেজার অ্যাকাউন্ট আপনাদের হাইলাইট করব। সোহেল থেকে লোন নিয়েছিলাম, আর এই বছরেই লোন নিলাম 25,000 এবং এই বছরেই শোধ করে দিলাম 25,000, যার জন্য ব্যালেন্স আমার 0। এইটা জেনুইনও হতে পারে অথবা কোনো ইররেগুলারিটিও হতে পারে, যে আমি আমার ক্যাশ ব্যালেন্স কমিয়ে গিয়েছিল বুকসে, ফিজিক্যালি না। তো আমি আমার বন্ধু সোহেলকে বললাম যে ভাই একটু আমাকে বুকসের মধ্যে লোন দেখিয়ে দাও, আমি বছরের আগেই তোমাকে ফেরত দিয়ে দেব। বাস, এইটা এন্ট্রি হলো ট্রানজাকশন, আর এই রিপোর্টে ধরা পড়ে গেল। যে লেজার গুলো এই বছরে ব্যবহার হয়নি, গত বছরে কিন্তু ব্যবহার হয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস ইয়ার কোম্পানি দেখাচ্ছে 2019-20, তার সাথে কম্প্যারিজন হচ্ছে কিন্তু। তো এইখানে দেখতে পাচ্ছেন এতগুলো লেজার, এর লাস্ট ভাউচার ডেট কিন্তু গত বছরে, এই বছরে কোনো ট্রানজাকশন হয়নি। একটা লেজারের উপর আমি হাইলাইট করব ইনসেন্টিভস। অনেক অর্গানাইজেশন আছে যারা সেলস এর উপরে ইনসেন্টিভ দেয়, ইনসেন্টিভ ছাড়া তাদের সেলস এর কোনো কাজই হয় না। তো এই অবস্থায় চিন্তা করেন যে গত বছরে আমি এই অ্যামাউন্ট ইনসেন্টিভ দিলাম আর এই বছরে কোনো ইনসেন্টিভ নেই, এটা কি করে হতে পারে? হয়তো কোনো ভুল, হয়তো অন্য কিছু। আমরা শুধু হাইলাইট করব, এর উপর অ্যাকশন কি হবে সেটা আপনারা এক্সপার্ট, আপনারা ইন্টারপ্রেট করবেন যে এইটা কেন হয়েছে, এর মধ্যে আপনারা ইনভেস্টিগেশন করবেন। আমাদের কাজ শুধু হাইলাইট করা। আমি 1 বছর আগে যখন ঢাকাতে ছিলাম তখন প্রায় 5 জন সিএ এর সাথে আমি দেখা করেছিলাম, আর বিশ্বাস করুন যে 5 জনই আমাকে বলল যে সব থেকে ওদের প্রবলেম্যাটিক এরিয়া হচ্ছে ওপেনিং ব্যালেন্সের ভেরিফিকেশন। ওটা নিয়ে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ লেগে যায় ভেরিফিকেশনের জন্য, কারণ ক্লোজিং ব্যালেন্সের সাথে ওপেনিং ব্যালেন্স ম্যাচ করেই না, আর সেটা খোঁজা একটা বিশাল ব্যাপার, অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে। ট্যালিতে একটা সিঙ্গেল মাউস ক্লিক আপনি একটা স্ক্রিনে পেয়ে যাবেন, একটা রিপোর্টে পেয়ে যাবেন কোন কোন লেজারে, এই দেখছেন কোন কোন লেজারের কত ক্লোজিং ব্যালেন্স ছিল গত বছরের, আর এই বছরে ওপেনিং ব্যালেন্স কত দেখাচ্ছে, আর
তার ডিফারেন্স কি আছে। যদি এই রিপোর্ট আপনি পেয়ে যান, আপনাকে যে 500 লেজার 1000 লেজার চেকিং করতে হবে না। আপনার কত সময়ের কত পরিশ্রমের সেভিং হবে এটা আপনি চিন্তা করতে পারছেন। ব্যালেন্স ভেরিফিকেশনে আরেকটা জিনিস আমরা দিচ্ছি, সেটা হচ্ছে যে লেজার গুলোর বিহেভিয়ার অপোজিট দেখাচ্ছে, তার মানে যার ব্যালেন্স হওয়া উচিত ছিল ডেবিট সেটা দেখাচ্ছে ক্রেডিট ব্যালেন্স, যার ব্যালেন্স দেখার উচিত ছিল ক্রেডিট তার ব্যালেন্স কিন্তু ডেবিট দেখাচ্ছে। এখন এইটা জেনুইন হতে পারে, আমি বলছি না এটা হতে পারে না। আবার রিপিট করছি, আমাদের কাজ হচ্ছে হাইলাইট করা। এখন সেটা জেনুইন কি জেনুইন না, সঠিক না ভুল, এইটা আপনারা করবেন, আপনারা এক্সপার্ট। যেমন আমি হাইলাইট করেছি এখানে সেলস প্রমোশন এক্সপেন্সেস, আপনি এখানে দেখতে পাচ্ছেন সেলস প্রমোশন এক্সপেন্সেস তার ক্রেডিট ব্যালেন্স। এটা কি করে হয়? সাধারণত হয় না, নিশ্চয়ই কোনো ভুল হবে। তো আপনি এই রিপোর্ট থেকেই আপনি ভেতরে ঢুকতে পারেন এবং এই লেজারের প্রত্যেক ট্রানজাকশন দেখতে পারবেন, কোন তারিখে কি ট্রানজাকশন হয়েছে, আর আপনি ইমিডিয়েটলি ধরতে পারবেন যে কেন এটা ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে। ঠিক সেভাবেই আপনি দেখেন লাস্টে একটা লেজার অ্যাকাউন্ট আছে জেন এন্টারপ্রাইজেস, অবশ্যই এটা হয়তো ক্রেডিটার অথবা ডেটার। আপনি এখান থেকে ধরতে পারবেন যে আসলে সে সাপ্লায়ার, কারণ এটা দেখাচ্ছে ডেবিট ব্যালেন্স। যদি ডেটার হতো তখন এই রিপোর্টে কোনোদিন আসতো না। তো আপনি জিজ্ঞেস করবেন ক্লায়েন্টকে যে ভাই আপনার সানরি ক্রেডিটারের ডেবিট ব্যালেন্স কেন। হয়তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে স্যার একটা অ্যাডভান্স পড়ে আছে ওর কাছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, অ্যাবসলিউটলি ওকে। কিন্তু আরো তো অনেক কারণ হতে পারে। তো আপনি যখন ট্রানজাকশনের ভেতরে যাবেন, ইনভেস্টিগেশন করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাডভান্স পড়ে আছে না অন্য কোনো ভুল, আপনি সেটা হাইলাইট করতে পারেন। আর একটা ব্যালেন্সের ভেরিফিকেশন, সেটা হচ্ছে ভেরিয়েন্স। তার মানে গত বছরের সাথে যখন আমি তুলনা করব এই বছরে, তখন কত ভেরিয়েন্স হচ্ছে। এখন ছোটখাটো ভেরিয়েন্স হলে কোনো ব্যাপার না, কিন্তু যদি খুব বেশি ভেরিয়েন্স হয়, যেমন আমি হাইলাইট করেছি এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লালে। আপনি দেখেন গত বছরে মাত্র ৭৫,০০০ টাকা খরচ হয়েছিল, কিন্তু এই বছরে ৩,৪১,০০০ খরচ হয়েছে। তার মানে ৩৫৫% বেশি। হতে পারে যে এটা জেনুইন, হতে পারে এই বছরে ক্লায়েন্ট ডিসাইড করেছে যে তার বিজনেস স্ট্র্যাটেজি, তার ব্যবসার স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, সে অ্যাডভার্টাইজিং এর উপরে খরচ করবে, কোনো অসুবিধা নেই, তাহলে কোনো ব্যাপারই না। কিন্তু যখন আপনি ইনভেস্টিগেশন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এইটা জেনুইন না কোনো ভুল। ওপেনিং ব্যালেন্স অফ লেজারের যা প্রবলেম, সেই সেম প্রবলেম কিন্তু ওপেনিং স্টকের মধ্যেও আছে। যে অর্গানাইজেশনে ইনভেন্টরি ম্যানেজমেন্ট খুবই একটা ক্রিটিক্যাল জিনিস, যার কাছে অনেকগুলো আইটেম থাকে, 200, 500, 1000, 2000, তাদের জন্য তাদের অডিট যখন আপনি করছেন তখন এই রিপোর্ট খুবই উপকারী। আপনাকে হাইলাইট করে দেবে কোন আইটেমের ক্লোজিং ব্যালেন্স কি ছিল গত বছরে, আর এই বছরে আপনি কি ওপেনিং ব্যালেন্স দিয়ে স্টার্ট করেছেন। এই ডিফারেন্সটা, এই পার্থক্যটা কোথায়, কেন,
সেইটা আপনি এইখান থেকেই ভেতরে গিয়ে আপনি ট্রানজাকশন ইনভেস্টিগেশন করতে পারেন। ইনভেন্টরি রিলেটেড আর একটা খুবই পাওয়ারফুল, খুবই উপকারী রিপোর্ট, যে আইটেম গুলো একদম মুভমেন্ট হচ্ছে না সেটা ট্যালি হাইলাইট করে দেবে একটা মাউস ক্লিকে। তার মানে মুভমেন্ট হচ্ছে না, মানে সফটওয়্যার শুধু দেখবে যে ব্যালেন্স আছে কিন্তু কোনো ট্রানজাকশন নেই, আর সেগুলোকে আপনার সামনে হাইলাইট করে দেবে। এইটা দেখতে পাচ্ছেন, গত বছরে 2 পিস ব্যালেন্স ছিল, এই বছরেও 2 পিস, কোনো মুভমেন্ট নেই। আর একটা ভীষণ পাওয়ারফুল রিপোর্ট, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিয়ার আমরা বলি। তার মানে আপনি যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিস কম্পেয়ার করতে পারেন। আপনি লেজারের সাথে গ্রুপের কম্পেয়ার করতে পারেন, আপনি গ্রুপের সাথে গ্রুপের করতে পারেন, অনেক রকমের। সেটা আমরা পরে যখন আপনাদের সাথে ওয়ান অন ওয়ান আপনাদেরকে ডেমো দেখাবো তখন দেখাতে পারবো। এতটুকু আপনাকে দেখাতে পারি এইখানে যে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়েছি যেখানে আমি সেলস এর কম্প্যারিজন খরচের সাথে করছি। তো প্রথমেই দেখাই যে গত বছরের তুলনায় এই অর্গানাইজেশনের রহিম ট্রেডার্সের 15% ইনক্রিজ হয়েছে সেলসে। গত বছরের তুলনায় এই বছরে 15% ইনক্রিজ হয়েছে সেলসে। কিন্তু ট্যালি আপনাকে আরো বেশি ইনফরমেশন দিচ্ছে যে গত বছরের তুলনায় রহিম ট্রেডার্সে এই খরচগুলো দেখেন কত বেড়ে গেছে। দেখেন, সেলস প্রমোশন এক্সপেন্সেস 150% বেশি আছে। তো আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন যে ভাই খরচ এত বেশি হয়ে গেল, কোনো খরচ হচ্ছে 50% বেশি, কোনো খরচ হচ্ছে 150% বেশি, কিন্তু আপনার সেলস তো ভাই মাত্র 15% ইনক্রিজ হয়েছে। এটা আপনি প্রশ্ন করতে পারেন আর তার ইনভেস্টিগেশনও করতে পারেন। আমাদের কাজ শুধু হাইলাইট করা, মেন জিনিস হাইলাইট করা, যেটা একটা খুব অ্যাবনর্মাল, একটা আনইউজুয়াল, একটা এক্সেপশন মনে হচ্ছে, সেইটা আমরা হাইলাইট করব। পেন্ডিং ডকুমেন্টস, একটা অর্গানাইজেশনে অনেক ধরনের ডকুমেন্টস মেনটেন হয়, অর্ডার মেনটেন হয়, ডেলিভারি চালান মেনটেন হয়, ইনভয়েস মেনটেন হয়। তো সেগুলোর কি স্ট্যাটাস, সেগুলোর উপরে তার উপরেও আপনাদের হয়তো রিপোর্ট করতে হয়। আমরা এইটা একটা সিঙ্গেল রিপোর্টে আপনাকে দেখাচ্ছি যে কটা পারচেজ অর্ডার এখনো পেন্ডিং আছে, কটা সেলস অর্ডার পেন্ডিং আছে, তার মানে এক্সিকিউশন হয়নি। অর্ডার পেন্ডিং মানে হলো যে আমরা এখনো শিপমেন্ট করিনি, অর্গানাইজেশন করিনি, রহিম ট্রেডার্স করেনি। তারপরে কটা আমরা চালান পেয়েছি যার পারচেজ বিল পাইনি, আর কটা আমরা ডেলিভারি চালান করেছি যার আমরা বিল তৈরি করিনি, এবং কত টাকা, কত বিলস পাওনা আছে, কত বিলস দেনা আছে। এটা একটা সিঙ্গেল রিপোর্ট আপনি পেয়ে যাবেন। পিরিয়ডিক পেমেন্টস অ্যান্ড রিসিটস, তার মানে হচ্ছে অনেকগুলো খরচ হয় প্রত্যেক অর্গানাইজেশনে যেগুলো পিরিয়ডিক হয়। তার মানে সেই খরচটা হয়তো প্রত্যেক মাসে হচ্ছে, হয়তো প্রত্যেক বছরে হচ্ছে, এনিথিং ইজ পসিবল। যেমন আমরা অফিসের ভাড়া অবশ্যই প্রত্যেক মাসে দিই, তো সেইটা হয়ে গেল একটা পিরিয়ডিক পেমেন্ট। আমরা ইলেকট্রিসিটি বিল প্রত্যেক মাসে দিই, তার মানেই হলো এটা একটা পিরিয়ডিক পেমেন্ট। তো ট্যালি কি হাইলাইট করছে? ট্যালি হাইলাইট করছে যে ধরেন একটা এক্সাম্পল নিচ্ছি আমি, অফিসের যে ইলেকট্রিসিটি সেইটা এই বছরে কিন্তু 13খানা ট্রানজাকশন হয়েছে
গত বছরে কিন্তু 12খানা হয়েছিল, তার মানে এই বছরে একটা এক্সট্রা হয়েছে। তো এইটা তো অ্যাবনর্মাল, আনইউজুয়াল নাও হতে পারে, হয়তো ইলেকট্রিসিটি যে অথরিটি সে কোনো পেনাল্টির কোনো বিল দিয়ে দিয়েছে, হতে পারে। কিন্তু এমনও হতে পারে যে ভুল আরেকটা এন্ট্রি দুবার হয়ে গেছে। আমরা হাইলাইট করব, আপনারা এইখান থেকে এর ভেতরে যাবেন এবং ইলেকট্রিসিটি চার্জেস এর পুরো লেজার আপনি দেখতে পারবেন, সমস্ত ট্রানজাকশন দেখতে পারবেন, আর হাইলাইট আইডেন্টিফাই করতে পারবেন যে কোথায় ভুল। অনেক ট্রানজাকশন হয় যেটা রিপিটেড হয়। ফর এক্সাম্পল, আমরা একটা রিপোর্ট দিচ্ছি যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এতগুলো লেজারের এই অ্যামাউন্টের রিপিট করা হয়েছে। তার মানে লেজার সেম, সরি লেজার আলাদা কিন্তু অ্যামাউন্ট সেম, আর ওগুলো রিপিট হয়েছে। আবার এটা জেনুইনও হতে পারে, ভুলও হতে পারে। তো আপনি প্রত্যেক লেজারে গিয়ে আপনি দেখতে পারেন যে ভুল নাকি অন্য কোনো কারণ আছে। আরেকটা সিনারিও, যে প্রত্যেক যে কোনো তারিখে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অমুক তারিখে অমুক অ্যামাউন্ট এতবার রিপিট হয়েছে। তো এটা কি মানে অন্যরকমের মনে হয় না যে একই তারিখে 3খানা ট্রানজাকশন 1 লক্ষ টাকার হলো, 2খানা ট্রানজাকশন 75,000-এর হলো, 2খানা ট্রানজাকশন 3 লাখের হলো? হয়তো জেনুইন, হয়তো অন্য কোনো ব্যাপার থাকতে পারে, কোনো ভুল থাকতে পারে। রিলেটিভ সাইজ ফ্যাক্টর, এটা আপনারা আমাদের থেকে বেশি জানবেন কারণ আপনারা এক্সপার্ট। রিলেটিভ সাইজ ফ্যাক্টর যেটা আপনারা জানেন নিশ্চয়ই, সেইটা হচ্ছে যে কোনো লেজারের যে সব থেকে টপ দুটো অ্যামাউন্ট থাকে তার একটা রিলেশনশিপ। তো আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাতে চাইবো যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি চার্জেস অফিস, তার রিলেটিভ সাইজ ফ্যাক্টর 13.39। এইটাকে খুব খুব হাই মনে করা হয় আপনাদের প্র্যাকটিসে। তো এর ভেতরে যদি আমি যাই আরো ইনভেস্টিগেশন করি, আমি দেখতে পাচ্ছি যে যদি আমি অল ট্রানজাকশনস দেখি এই পার্টিকুলার লেজারে, আমি দেখতে পাচ্ছি যে 5,600, 5,500, 5,100 এইটা হচ্ছে অ্যাভারেজ খরচ। কিন্তু হঠাৎ দেখি 2nd অফ মেতে 75,000-এর একটা বিশাল অ্যামাউন্ট চলে এসছে, যার জন্য আমার রিলেটিভ সাইজ ফ্যাক্টর 13.39 হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি যদি শুধু এই রিপোর্টটা দেখেন, যে রিলেটিভ সাইজ ফ্যাক্টর আপনার মনে হয় যে 1 অথবা 2 অথবা 3, আপনি সেগুলো ইগনোর করতে পারেন কারণ এটা খুব নর্মাল হতে পারে। কিন্তু আপনার মতে যদি 5 বেশি হয়, যদি 10 বেশি হয়, যদি 13 বেশি হয়, সেইগুলোর মধ্যে আপনি আরো ভেতরে ঢুকতে পারেন এবং ইনভেস্টিগেশন করতে পারেন। আরেকটা খুবই সুন্দর রিপোর্ট, ক্যাশ উইথড্রলস এবং ডিপোজিটস, এর পুরো ডিটেলস আমরা দিচ্ছি। এবং সব থেকে জরুরি, সব থেকে ক্রিটিক্যাল,
number of days delayed. আপনি দেখতে পাচ্ছেন যে 11ই এপ্রিলে আমি 20,000 টাকা ডিপোজিট করলাম ঢাকা ব্যাংকে। আমি বুকসে দেখালাম 11 তারিখে ডিপোজিট হয়েছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে 15 তারিখ। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো 11 তারিখ আর 15 তারিখের মধ্যে যে পার্থক্য 4 দিন, সেই 4 দিন আমরা দেখাচ্ছি ডিলে হয়েছে। এখন এই ডিলে আসলে জেনুইন নাকি কোন কারণে হয়েছে, এটা আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন। হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু ট্রানজাকশন প্রত্যেক লেজারের আপনি দেখতে পারবেন এবং ভেরিয়েন্সও দেখতে পারবেন। হাইয়েস্ট অ্যামাউন্ট, লোয়েস্ট অ্যামাউন্ট কি ডিফারেন্স আছে এবং ডিফারেন্স পার্সেন্টেজটা কত। ছোটখাটো ডিফারেন্স হলে আপনি ইগনোর করবেন, অনেক বেশি ডিফারেন্স হলে আবার সেরকমই আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন। পেন্ডিং অ্যাডভান্সেস আপনাদের অডিট রিপোর্টে এটা খুবই জরুরি। কোন কোন পার্টি থেকে অথবা কোন কোন পার্টির অ্যাডভান্স পেন্ডিং আছে সেই রিপোর্ট আপনাদের নিশ্চয়ই দিতে হয় অডিট রিপোর্টে। সেইটা আপনি ট্যালি থেকে এক সিঙ্গেল ক্লিকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো বাংলাদেশে 6 মাসের একটা ভ্যালিডিটি পিরিয়ড আছে প্রত্যেক চেকের। 6 মাসের পরে কিন্তু চেক স্টেল হয়ে যায়। এই রিপোর্টও হয়তো আপনাকে অডিট রিপোর্টে দিতে হয়। তো ট্যালি থেকে আপনি একটা সিঙ্গেল ক্লিকে, এই দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাকে ঢাকা ব্যাংক ওডি অ্যাকাউন্টে ভ্যালিডিটি পিরিয়ড আছে 6 মাস, আর কত দিনে ডিলে হয়ে গেছে, মানে কত দিনের এক্সপায়ারি হয়ে গেছে, সেটা ট্যালি আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দেবে। আর এইটা আপনি অডিট রিপোর্টে ফাইল করতে পারেন। তো আমরা অডিট ক্যাপাবিলিটিস দেখলাম, যার মধ্যে অনেকগুলো রিপোর্ট দেখলাম যেগুলো আপনাকে সাহায্য করবে এরর্স, ওমিশনস, আনইউজুয়াল বিহেভিয়ার, ইররেগুলারিটি সবগুলো আপনার সামনে, আপনার চোখের সামনে আনবে। তারপরে এটা আপনার উপর নির্ভর যে ওটাকে আপনি রিপোর্ট করবেন অথবা আপনি কারেকশন করাবেন, সেটা পুরোপুরি আপনার উপর। আমাদের কাজ হচ্ছে হাইলাইট করা। আর একটা খুবই উপকারী ফিচার, সেটা হচ্ছে ভেরিফিকেশন অফ ভাউচার। আপনারা নিশ্চয়ই ভাউচার ভেরিফিকেশন করেন, তো ট্যালিতে এই কাজটা খুবই সহজ করে দিয়েছি আমরা। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা স্যাম্পল আপনাদের জন্য আমি দেখাচ্ছি স্ক্রিনে। আপনি যখন আপনার ক্লায়েন্টের ডেটা স্টাডি করছেন, ভাউচিং করছেন, ভেরিফিকেশন করছেন, আপনি যদি কোনো ভেরিফিকেশনের নোট দিতে চান, আপনি সেই নোট নিজে ইনপুট করতে পারেন। আর এই সমস্ত এই নোটস যে আপনি ইনপুট করেছেন, এই নোটস আপনার ক্লায়েন্ট দেখতে পারবে নিজের ট্যালিতে, এবং সে ওই নোটস এর অনুযায়ী যে ইনস্ট্রাকশন আপনি দিচ্ছেন ক্লায়েন্টসকে, সেই অনুযায়ী ক্লায়েন্ট অ্যাকশন নেবে এবং সেখানে লিখে দেবে যে সে কি অ্যাকশন নিয়েছে, এবং আপনি সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে দেখতে পারবেন যে ক্লায়েন্ট কি অ্যাকশন নিয়েছে এবং কি নোট দিয়েছে। সেটা আমরা যখন 1-to-1 ডেমো দেখাবো আরো ভালোভাবে আপনাকে দেখাতে পারবো। এর মধ্যে আরেকটা কথা, যে ভাউচার ভেরিফিকেশনে আমরা সমস্ত মেথড দিয়েছি। একটা মেথড হচ্ছে যে আপনি স্ট্যাম্পলিং করতে পারেন, ওয়ান অফ দ্য সেভারাল প্রেসক্রাইবড মেথডস, যে পৃথিবীতে প্রত্যেক দেশেই সেই স্যাম্পলিং মেথড ব্যবহার হয়। তো সেই মেথডস এর মধ্যে আপনি যে কোনো একটা মেথড চুজ করতে পারেন
আর সেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি মানে আপনি আইডেন্টিফাই করবেন যে আমি এই ভাউচার স্যাম্পলিং করব, সেটাও করতে পারেন। তৃতীয়, আপনি ট্যালিকে বলতে পারেন যে ভাই 1000 খানা ভাউচার আছে, আমাকে 100 খানা র্যান্ডম স্যাম্পলিং করে তুমি দেখাও, আমি সেগুলো শুধু ভেরিফাই করব, সেটাও সম্ভব। মানে যত পসিবিলিটি থাকতে পারে আমরা সব কিছু দিয়ে দিয়েছি। এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম যে আপনার ক্লায়েন্ট ট্যালি ব্যবহার করছে, এবং যদি আপনারা ট্যালি ব্যবহার করেন এই বেনিফিট আপনারা পেতে পারেন। আপনারা পাওয়ারফুল ইনসাইটফুল রিপোর্টস পেতে পারেন, আপনারা অডিট টাস্ক এক্সেলের যে কোনো রিপোর্ট এক্সেলে এক্সপোর্ট করতে পারেন, ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারেন এবং ভেরিফিকেশন করতে পারেন। অনেকগুলো রিপোর্ট দেখালাম ভেরিফিকেশনের। এখন আমরা কথা বলি, আপনারা হয়তো ভাবছেন অলরেডি যে ভাই আমার 200 খানা ক্লায়েন্ট আছে কিন্তু হয়তো 100 জন ব্যবহার করছে ট্যালি, 100 জন হয়তো ম্যানুয়াল বুকসে, তার কি হবে? তো ওই সিনারিও একটু আলোচনা করি, যারা ম্যানুয়াল বুকস মেনটেন করছে অথবা যারা এক্সেলে আছে। একটা কাজ করতে পারেন, প্রথম কেস, এর মধ্যে দুটো অপশন আছে, দুটো অপরচুনিটি আছে। একটা অপরচুনিটি আছে যে আপনি ট্যালি ব্যবহার করে তাদেরকে বুককিপিং সার্ভিস প্রোভাইড করতে পারেন। বুককিপিং সার্ভিস মানে হলো যে হয়তো এখন পর্যন্ত আপনারা তাদের বুককিপিং অলরেডি করছেন কিন্তু ম্যানুয়ালি করছেন, আর ম্যানুয়ালি মেনটেন করা মানেই হলো অনেক পরিশ্রম, অনেক সময়। যদি আপনারা ট্যালি ব্যবহার করেন আপনি আপনাদের ক্লায়েন্টকে ট্যালির ওপরে বুককিপিং সার্ভিস প্রোভাইড করতে পারেন। এর অনেক বেনিফিটস আছে। একটা হচ্ছে যে ট্যালিকে সেট আপ করা মিনিটের কাজ, ঘন্টার না, সপ্তাহ না, মাসে না। আপনি আনলিমিটেড ক্লায়েন্টস এর বুকস মেনটেন করতে পারেন, কোনো লিমিট নেই। 100, 1000, 10,000, 1 লক্ষ, কোনো লিমিট নেই। একটা সিঙ্গেল আপনার লাইসেন্সে আপনি আনলিমিটেড ক্লায়েন্টস এর বুকস মেনটেন করতে পারেন। এইটা আমি শুধু দেখাতে পারি, বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে ট্যালিতে ডেটা এন্ট্রি কত সহজ আর কত দ্রুতভাবে আপনি করতে পারেন। রিপোর্টিং অলরেডি আমি আপনাকে বলেছি যে খুবই সহজ, খুবই ফাস্ট, এবং অডিট ক্যাপাবিলিটিস আপনি বুককিপিং সার্ভিসও প্রোভাইড করতে পারেন, সাথে সাথে আপনি অডিটও করতে পারেন ট্যালির ভেতর থেকে। এটা দিয়ে আপনার সব থেকে বড় বেনিফিট, আপনি আপনার সময় এবং পরিশ্রম সেভ করতে পারেন, হাই কোয়ালিটি সার্ভিস এবং প্রম্পট সার্ভিস আপনি দিতে পারবেন। কারণ ট্যালিতে বুককিপিং যদি করেন তখন কোনো ব্যালেন্স শিটের জন্য আপনাকে 1 মাস ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে না। আপনার ব্যালেন্স শিট তো প্রত্যেক সেকেন্ডেই রেডি। আপনি যেই একটা ট্রানজাকশন এন্ট্রি করলেন আপনার ব্যালেন্স শিট রেডি। এবং যদি সময় আর পরিশ্রম যদি আপনি সেভ করেন, অবশ্যই অবভিয়াসলি আপনি আপনার ক্লায়েন্ট বেস বাড়াতে পারেন। এই মুহূর্তে হয়তো আপনার কাছে 5 জন ইন্টার্ন আছে, 10 জন ইন্টার্ন থাকতে পারে হয়তো, আর এই 10 জন ইন্টার্ন দিয়ে আপনারা হয়তো 300 জন ক্লায়েন্টকে হ্যান্ডেল করছেন, কারণ আর সময় দেয়া যাচ্ছে না। কিন্তু যদি ট্যালি ব্যবহার করেন আপনার এত সময় বাঁচবে, এত পরিশ্রম সেভিং হবে যে হয়তো আপনি এই 300 ক্লায়েন্টকে 600 ক্লায়েন্ট করতে পারবেন। আপনার মাথায় হয়তো প্রশ্ন আছে যে আমি তো ট্যালি ব্যবহার করলাম কিন্তু ক্লায়েন্ট কি বেনিফিট করবে? একটা জিনিস অলরেডি বলেছি, আপনি প্রম্পট ডেলিভারি দিতে পারবেন, ক্লায়েন্টকে বসতে হবে না। ক্লায়েন্ট আপনাকে যে ট্রানজাকশন দিল, যে ভাউচার দিল, আপনি সঙ্গে সঙ্গে তার প্রসেসিং করতে পারবেন।
আগেও বলেছি ট্যালির রিপোর্টস কিন্তু খুব সহজ দেখতে, বুঝতে সহজ, 100% অ্যাকুরেট, কোনো মিস্টেক হওয়ার কোনো চান্সই নেই, আর একদম রিলায়েবল। যদি কোনো ভুল থাকে ট্যালি আপনাকে ভুল একটা সিঙ্গেল মাউস ক্লিকে আপনার সামনে দেখাবে, আর আপনি সঙ্গে সঙ্গে ওটা কারেকশন করতে পারবেন। যদি আপনি চান আপনি ডেটা ইউএসবি ড্রাইভে ক্যারি করতে পারেন, আর ক্লায়েন্টের যদি কোনো কম্পিউটার থাকে, কোনো মেশিন থাকে, সেইখানে রিস্টোর করতে পারেন, ক্লায়েন্টকে দেখাতে পারেন। এবং যেটা আগেও বলেছি আমি, আজকে যা আমাদের অবস্থা কোভিডের সিচুয়েশনে, ক্লায়েন্ট যদি চায় সে আপনার মেশিনকে অ্যাক্সেস করে রিমোটলি সে রিপোর্টস দেখতে পারে। আরেকটা অপরচুনিটি আছে, যদি আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, আপনার ক্লায়েন্টও ট্যালি ব্যবহার করতে পারে, এবং আপনি তাদেরকে সাহায্য করতে পারেন যে ট্যালির মাধ্যমে তাদের ব্যবসা আরো উন্নত হোক। ক্লায়েন্ট কি কি বেনিফিট পেতে পারে যদি সে ম্যানুয়াল বুকস থেকে ট্যালিতে আসে? খুবই অবভিয়াস যে রুটিন টাস্ক সেগুলোকে অটোমেট করতে পারবে। ইনভয়েস প্রিন্টিং, ভাউচার প্রিন্টিং, চেক প্রিন্টিং, যদি কোনো পার্টির রিসিভেবল পেয়েবল জানতে চায় সে একটা বাটন টিপবে পেয়ে যাবে, সবকিছু অটোমেটেড। ক্লায়েন্ট ব্যবসা করছে, ব্যবসা করে যাচ্ছে, কিন্তু যেহেতু তার কাছে ট্যালি নেই, সে দেখতে পাচ্ছে না যে তার ব্যবসা কি স্ট্যাটাসে আছে, সেই ব্যবসা কি আসলে প্রফিটেবল, সেই ব্যবসা কি আসলে উন্নত হচ্ছে, সেই ব্যবসাতে ক্যাশ ফ্লো এর কোনো অসুবিধে আছে, কালকে কি আমার কাছে ক্যাশ থাকবে পেমেন্টের জন্য, পেমেন্ট করার জন্য, স্যালারি পেমেন্ট আমি কালকে করব, আমার কাছে কি কালকে ক্যাশ থাকবে, কোথা থেকে ক্যাশ আসতে পারে, কোথায় আমার ক্যাশ, কোথায় আমার ফান্ডস আটকে আছে, কোন কাস্টমার সব থেকে ভালো, আমার কোন কাস্টমার আমার কাছ থেকে 6 মাস আগে কিনেছিল, এই গত 6 মাসে কিছু কেনেই নি, কোন আইটেম আমার একদমই মুভমেন্ট হচ্ছে না, কোন আইটেম সব থেকে পছন্দ করছে আমার ক্লায়েন্ট, আমার কাস্টমার, এই সমস্ত জিনিস যদি ক্লায়েন্ট দেখতে পারে প্রত্যেক দিন, আপনারা আমাদের থেকে বেশি জানেন যে যদি এই ইনফরমেশন ক্লায়েন্ট রোজ দেখে তার ব্যবসা আরো ভালো হবে, আরো উন্নত হবে। আমি কিছু কিছু পয়েন্টস লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে যদি ক্লায়েন্ট ট্যালি ব্যবহার করে আর বিভিন্ন রিপোর্টস সে প্রত্যেক সেকেন্ডে দেখতে পারে, সে কস্ট কন্ট্রোল করতে পারবে, সে ক্যাশ ফ্লোর উপরে কন্ট্রোল করতে পারবে, সে ক্যাশ ফ্লো ইমপ্রুভ করতে পারবে, ফান্ডস কোথায় আটকে আছে সেইটা দেখতে পারবে, আর সেটার জন্য অ্যাকশন যা নেয়ার আছে সেটা করতে পারবে, সেলস বাড়াতে পারবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াতে পারবে। এই সমস্ত জিনিস কিন্তু যখন আমরা ডেমো দেব আপনাদেরকে ওয়ান অন ওয়ান, তখন আমরা দেখাতে পারবো। ভ্যাট কমপ্লায়েন্স এটা একটা খুব সিরিয়াস জিনিস, খুব ক্রিটিক্যাল জিনিস, আর আমরা খুবই শীঘ্রই আমরা আমাদের সফটওয়্যারে বাংলাদেশ ভ্যাট কমপ্লায়েন্স আনছি, যার মাধ্যমে আপনার ক্লায়েন্টগুলো ভ্যাট কমপ্লায়েন্ট ইনভয়েস প্রিন্ট করতে পারবে আর ভ্যাট রিটার্ন ফাইল করতে পারবে। এবং আমি খুব কনফিডেন্সে বলতে পারি যে আমাদের যা ভ্যাট কমপ্লায়েন্স হবে সেটা সব থেকে ভালো হবে, তার কারণই হচ্ছে আমাদের ভ্যাট রিটার্ন কিন্তু 100% অ্যাকুরেট হবে, আর সেইটা
আমরা যখন লঞ্চ করব তখন আপনাদেরকে দেখাবো কিভাবে হবে। আমাদের ভ্যাট রিটার্ন আপনাকে দেখাবে প্রত্যেক মুহূর্তে যে ক্লায়েন্টের যে ভ্যাট রিলেটেড ট্রানজাকশন সেগুলো সঠিক না কোথাও ভুল আছে, আর যদি ভুল থাকে কোথায় ভুল, কোনো এরর অফ ওমিশন হয়েছে নাকি কোনো এমন ভুল হয়েছে যেটাকে কারেকশন করা উচিত, সবকিছু। তো ক্লায়েন্ট এই সব কিছু করতে পারবে ট্যালির যা সিম্পলিসিটি এবং ফ্লেক্সিবিলিটির মাধ্যমে। আর সব থেকে বড় কথা, সব থেকে বড় আর ইম্পর্টেন্ট কথা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ক্লায়েন্টকে নিজের স্টাইল চেঞ্জ করতে হবে না ব্যবসা করার। না, আমরা কোনো ক্লায়েন্টকে ফোর্স করি না যে আপনার নিজস্ব স্টাইল যেভাবে আপনি ব্যবসা করছেন সেই স্টাইল আপনারা চেঞ্জ করুন। ইনফ্যাক্ট যে কোনো স্টাইলে আপনার ক্লায়েন্ট কাজ করছে, অ্যাকাউন্টস মেনটেন করছে, আপনি মেনটেন করছেন, সেই স্টাইলে সেই পদ্ধতিতে ট্যালিতে মেনটেন হতে পারে, এত ফ্লেক্সিবল। আপনি যখন আপনার ক্লায়েন্টকে ট্যালি দেবেন উনি তো ডেফিনেটলি বেনিফিট পাবেই পাবে, কিন্তু আপনিও ট্যালি ব্যবহার করে আপনার অডিটে এফিসিয়েন্সি এবং এফেক্টিভনেস আনতে পারেন, যেটা আমরা অলরেডি কথা বলে নিয়েছি। আর একটা কথা যেটা রিপিট করছি, আপনার বাসাতে বসে এবং যে কোনো জায়গা থেকে বসে আপনি রিমোটলি অডিট করতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি ট্যালি ব্যবহার করে, আপনি আপনার ট্যালির লাইসেন্সের মাধ্যমে আপনি ওনার বুকস অফ অ্যাকাউন্টসকে অডিট করতে পারেন রিমোটলি। আপনার বাসাতে বসেও আপনি রিমোটলি অডিট করতে পারেন। এটা আজকের যুগে, আজকের সিচুয়েশনে খুবই 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 ক্রিটিক্যাল। যদি আজকের সিচুয়েশন না হতো তখন আপনি বলতেন এর কোনো প্রয়োজন নেই, আমি তো আমার অফিসে আছি, ক্লায়েন্ট আমাকে বুকস অফ অ্যাকাউন্টস পাঠাচ্ছে, আমি আমার অফিসে বসেও করতে পারি, ক্লায়েন্টের অফিসেও বসে করতে পারি। কিন্তু আজকের যা সিচুয়েশন সেখানে এটা খুবই ক্রিটিক্যাল, আপনাদের জন্য খুবই উপকারী। আর একটা খুব সুন্দর জিনিস যে আপনি আপনার বাসাতে বসে অথবা অফিসে বসে আপনি যখন আপনার ক্লায়েন্টসের বুকসকে অডিট করছেন তখন শুধু অডিটই না, আপনি যে কোনো রিপোর্ট আপনি প্রিন্টও করতে পারছেন। এখন লাস্টে চলে আসি। অবশ্যই আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে, তো আমরা এই একটা স্লাইডের পরেই কোয়েশ্চেন এন্ড আনসার সেশন আরম্ভ করব। তো আমাদের যা ট্যালি সিএ প্রোগ্রাম যেটা আমরা লঞ্চ করছি সেটা এক্সক্লুসিভলি আপনাদের মতন সিএ ফার্মের জন্য যারা প্র্যাকটিস করছে। আর এই প্রোগ্রামের হাইলাইট হচ্ছে যে যদি আপনারা ট্যালি ব্যবহার করেন আমাদের 100% সাপোর্ট থাকবে, আপনাদের টিমকে আমরা সাহায্য করব ট্যালি ব্যবহার করতে, ট্যালির অডিট ক্যাপাবিলিটিস শেখাতে, সবকিছুতে। এবং আপনাদের ক্লায়েন্টসের কাছে যদি আপনারা চান আমরা যেতে পারি এবং তাদেরকে অটোমেশনের বেনিফিট আমরা বোঝাতে পারি, এবং যদি তারা চায় আমরা ট্যালি ইমপ্লিমেন্ট করতে পারি, তাদেরও বেনিফিট হবে, আপনাদেরও বেনিফিট হবে। এবং শুধু আপনাদের জন্য আমরা একটা স্পেশাল এক্সক্লুসিভ অডিটার্স এডিশন লঞ্চ করছি, যেটা মাত্র 22,410 টাকা প্লাস ভ্যাটে আপনাদের জন্য আমরা অফার করছি। এইটা খুবই সিলেক্টেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের জন্য আমরা লঞ্চ করেছি, লিমিটেড পিরিয়ড। আমাদের উদ্দেশ্য একই, আমরা চাইছি যে আমাদের সফটওয়্যার যে মাল্টি ইউজার এডিশন, যেটা সাধারণত
1,12,000 প্লাস ব্যাটে পাওয়া যাচ্ছে, সেইটা আপনাদের কাছে কত সহজভাবে, কত অ্যাফোর্ডেবল ভাবে আমরা আমাদের টেকনোলজিকে আপনাদের হাতে রাখতে পারি, যাতে আপনাদের অডিট প্র্যাকটিস আরো ইফেক্টিভ হোক, আরো সহজ হোক, আরো এফিশিয়েন্ট হোক, যাতে আপনাদের সময় এবং এফর্ট সেভিং হোক, আপনারা আপনার ক্লায়েন্ট বেস বাড়াতে পারেন। আজকে যদি 100 ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিচ্ছেন আমাদের টেকনোলজির মাধ্যমে, কালকে আপনারা হয়তো 300 ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। আপনার ক্লায়েন্টও আমাদের টেকনোলজির বেনিফিট নিতে পারে, আপনারা দুজনেই একসাথে গ্রো করেন, সারা দেশ গ্রো করে, বাংলাদেশ গ্রো করে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তো আশা করি আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে এখন আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। Venu. Thank you, Anupam sir. Thank It you, was Vivek. Thank you. of getting so much of insight on the auditor edition. Just to add on to few things, we currently are running the scheme. On the screen, everybody can see the contact details of where they can contact in case they want to contact very soon. Still, we will contact everybody on one-on-one basis. This is the TallyCare hotline number that you can see. You can call on the TallyCare hotline number from Monday to there is only one day holiday, which is Friday. There are 3 business managers whose contact numbers are already mentioned. And on top of that, I want to just add 2 more things. All across the world, since we are having so many CAs, so we are also promoting these CAs through our social pages and through our website pages. We are making them go across with their testimonials to our users and to out of the world also. So this is one more opportunity that the CA partners get, that they get access to outer world and they are being promoted. The other thing is, which I think which is more important in today's date, is since it's a pandemic area, our SMEs are struggling with finances, correct? And the government has taken initiative of giving loans, extending loans, and financial packages are being announced. To get these financial packages from bank, our SMEs are struggling a little bit on the paperwork. So being a chartered accountant, you are the greatest help that can do to your SME client. Where being a consultant, you can help them with Tally, ওদের balance sheet টাকে সাজাতে পারেন according to the rules and regulations, and documentation টা করতে পারেন, ওর সাহায্য আপনার SME তাড়াতাড়ি এই ফান্ডিং কিংবা financial relief packages গুলো কিন্তু claim করতে পারবে. So this is one of the very fine line of in today's date that you can avail. You can extend to your partners. Saying that, I would like to open up the question and answers. If anybody has any questions, please you can raise your hand, or you can write down, or we can unmute you also. You can talk directly. Okay. So thank you, Mr. Ayub Chaudhary. Thank you very much. Any questions? We will be getting in touch with you on one-on-one basis. We can address that time also. That is not a problem. Hello. Yes, sir. Yes, Mr. Mat. This is Matin from Atik Khaled Chaudhary Chartered Accountants. Yes, sir. Welcome, sir.
Thank you, Vivek and Anupam Jagani, for a very nice presentation on Tally software, especially for chartered accountancy professionals. I have a question. There is a provision that every accounting software must be VAT law compliant in our country. My question is whether your Tally software has been taken care of those laws so that we can offer this package to our clients, that this Tally software is now VAT compliant and your transactions and VAT reports can be generated from out of this Tally and can be deposited to Revenue Department of Government of Bangladesh. Anupam sir, would you like to answer this? Yes, sorry, Yeah. I was speaking, I was on mute. Sorry. মিস্টার মতিন, যেভাবে আমি বললাম 5 মিনিট আগে, আমরা খুব শীঘ্রই ভ্যাট কমপ্লায়েন্ট হতে যাচ্ছি। হয়তো 2 মাস, হয়তো 3 মাস, খুব শীঘ্রই আমাদের সফটওয়্যারে আপনি দেখতে পারবেন যে আমরা ভ্যাট কমপ্লায়েন্ট বাংলাদেশের রুলস এর মতন, বাংলাদেশের যা নিয়ম কানুন সেটা নিয়ে আমরা ভ্যাট কমপ্লায়েন্ট হচ্ছি। আপনারা দেখতে পারবেন যে আপনার ক্লায়েন্ট ভ্যাট কমপ্লায়েন্ট ইনভয়েস প্রিন্টিং করতে পারবেন, ভ্যাট রিটার্ন ফাইলিং করতে পারবেন। শুধু সেটাই না, ভ্যাট রিটার্ন যেন 100% অ্যাকিউরেট হয় সেইটা আমরা আপনাকে কনফিডেন্স দিচ্ছি। তো সেইটা আপনি খুব শীঘ্রই পাবেন, খুবই শীঘ্রই। ওকে, সো নাইস রেফি। আমার আরেকটা কোশ্চেন ছিল মিস্টার জুগানি। অবশ্যই। সেটা হলো, আমরা একটা বিষয় এখন শুনতে পাচ্ছি রিগার্ডিং ব্লকচেইন এন্ড বিটকয়েন। ওকে। Is there any implication of those things in your Tally software? না 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 স্যার, কোনো ইমপ্লিকেশন নেই। There is no? না, একদমই না। ব্লকচেন এবং দেখুন, ব্লকচেন একটা টেকনোলজি। ওকে। আর সেই টেকনোলজি কিন্তু বিজনেস সফটওয়্যারে অ্যাপ্লাই করে না। ওকে। হ্যাঁ, ব্লকচেন টেকনোলজি অন্য ধরনের সফটওয়্যারে অ্যাপ্লাই করে, কিন্তু আমাদের বিজনেস সফটওয়্যারে কোনো অ্যাপ্লিকেশন নেই তার। ওকে। আর এবং বিটকয়েন হচ্ছে একটা কারেন্সি। তো তবে আমরা হাতে এক্সচেঞ্জ, বিটকয়েন ইজ আ ওয়ে অফ এক্সচেঞ্জিং সার্ভিসেস অন দ্য ইন্টারনেট। ওকে। হ্যাঁ, কোনো সম্পর্ক নেই। ওকে, থ্যাংক ইউ। These are from my end. Thank you so much. তো মিস্টার মতিন, একটা প্রশ্ন আছে মিস্টার মতিন। Yes. এই মুহূর্তে আপনারা কি কোনো সফটওয়্যার ব্যবহার করছেন? সরি? এই মুহূর্তে আপনি কোনো সফটওয়্যার ব্যবহার করছেন আপনার সিএ ফার্মে? না, এই মুহূর্তে আমি কোনো সফটওয়্যার ইউজ করছি না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চাইবো যে আগামী সপ্তাহে, হয়তো 2-3 দিন 4 দিন পরে, যদি আমরা আপনার 1 ঘন্টা পেতে পারি, আপনাকে আরো একটু ডিটেলসে আমাদের প্রোডাক্ট সফটওয়্যার যদি দেখাতে পারি, যদি সময় দিতেন। No problem from my side, Mr. Jogani. হ্যাঁ। Okay, very good. Thank you so much. We'll get in touch with Mr. Martin and we'll fix up a time, sir, and we can show him the extended capabilities on the product. Sure. Thank you very much, Mr. Martin. Thank you very much for asking. Anybody else with questions can unmute and ask, please. Or write in the chat box. আমি দেখতে পাচ্ছি মিস্টার অঞ্জন দেব আছেন, মিস্টার অয়ুব চৌধুরী আছেন, মিস্টার বিধানচন্দ্র মন্ডল আছেন, মিস্টার পলাশ আছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলেন, অথবা যদি কোনো কমেন্ট থাকে যে আপনার খুব ভালো লেগেছে। হ্যালো। হ্যাঁ, মিস্টার বিধান। হ্যাঁ, and thanks a lot. So nice presentation regarding Tally and especially the audit side. So হ্যাঁ, মিস্টার বিধান।
My question is that question to you regarding the how we will interact, how we will link with the client tally and the CFM tally. Basically, the client is maintained their books in their separate tally or separate ID or separate so posting and the book keeping the records as their own. But my question is that how the audit firm, the tally operation or the link with between the two firm, two Right. tally. This is Right. the question, first question regarding this matter. Yes. Very good question. Very good question, Mr. Bidhan. The answer is very simple. It will happen through the internet using our proprietary technology. তার মানে আমরা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করি না এই লিংক করার জন্য। তো ক্লায়েন্টের ট্যালি আর আপনার ট্যালি দুটো আপনি রিমোটলি অ্যাক্সেস করতে পারেন। আপনি আপনার বাসা থেকে আপনার ক্লায়েন্টের ডেটা অ্যাক্সেস করতে পারবেন আমাদের নিজস্ব টেকনোলজি ব্যবহার করে। এখন সেইটা দেখালেই আপনি বুঝতে পারবেন, এইভাবে বুঝতে পারবেন না, কিন্তু এতটুকু আপনি বুঝতে পারছেন যে আমরা কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করি না। যেমন টিম ভিউয়ার হয়ে গেল, যেমন অনেক ধরনের সফটওয়্যার হয় না যেটা রিমোট অ্যাক্সেস হয় না, সেগুলো আমরা ব্যবহার করি না। আমাদের শুরু থেকে শেষ, ওপর থেকে নিচু সবই টেকনোলজি আমাদের নিজস্ব প্রোপ্রাইটারি। আমরা থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করি না। তো এইটা আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে না আমরা সময় আপনাকে দিব, অসুবিধা নেই। আমাদের ফার্মটা যেহেতু এখন তো ঈদের আগে, আমরা ঈদের পরে আমরা একটা শিডিউল করে নেব, কোনো প্রবলেম। কিন্তু আমার একটু আরেকটা জিনিস আপনার কাছে রয়ে গেল, যেমনটা হলো কি আপনি অনেক এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্য বাংলাদেশ বিজনেস অর বা কমিউনিটি অর দ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মানে সিএ কমিউনিটি। বাট আমার প্রশ্ন হলো যে আপনি জানেন যে যেটা হলো কি এমনিতে বড় চ্যালেঞ্জ হলো কি অনেকে এখন কিন্তু সফটওয়্যারেও নাই, অনেকে আবার ম্যানুয়ালি আছে, যেটা আপনি একটা পার্টে দেখিয়েছেন সেটারও কিছু। কিন্তু আমার কথা হলো যে একটা হলো যে ক্লায়েন্ট অনেক সময় আছে যে এই অডিট করার সময়, আমাদের এই অডিট করার সময় দেখা যাচ্ছে যে সফটওয়্যারটাই আপনার হলো অ্যাক্সেস প্লাস সফটওয়্যারটা দেখা যাচ্ছে তারা অনেক সময় তাদের এন্ডে রাখে, অনেক কনফিডেন্সিয়ালি রাখে। এখন সেই ক্ষেত্রে এটা আপনাদের অবশ্যই একটা যারা রিসার্চ টিম আছে তারা জানেন যে ক্লায়েন্টের সফটওয়্যারের সাথে আমাদের যে অডিটের সফটওয়্যার এটা লিঙ্ক করা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বেশ একটা নতুন ডাইমেনশন। তো এবং সেক্ষেত্রে এটা কিন্তু এর আগে কিন্তু এই যে অডিট টেকনিক আছে, অডিট ক্যাট আছে, বিভিন্ন আমাদের যে সিএ কমিউনিটির যে অডিট টুলস আছে, যেটা সফটওয়্যার আছে, এখন আপনাদের ট্যালিটা কিন্তু আমার মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ যে মানে মানে বোথ পার্টি তারা এগ্রিড এবং তারা অডিটরের কাছে সফটওয়্যারটা এভাবে আপনার মার্জ করে বা অডিট টেকনিকটার সাথে এর সাথে যুক্ত করে দেবে। এই চ্যালেঞ্জটা কিন্তু আমার মনে হয় একটা বড় ধরনের একটা থ্রেট থেকেই যায়, মানে চ্যালেঞ্জ থেকে যায়, থ্রেট বলবো না আমি, চ্যালেঞ্জ থেকে যায়। এখন সেটা আপনারা কিভাবে মিটিগেট করবেন? কারণ আমরা হয়তো আপনার যে কস্ট আপনারা প্রপোজ করেছেন 22,000 সামথিং, সেটা আসলে বড় কথা না। বড় কথা হলো যে আপনার এটার কার্যকারিতা বা এটা মানে কাজ করাটা সামনের দিকে ফরওয়ার্ড করা, মানে উইথ দ্য এক্সিস্টিং মাইন্ডসেট অফ দ্য আওয়ার বিজনেসম্যান, বুঝতে পারছেন না, এবং বিজনেস কমিউনিটির ম্যান তারা এটা কতটা ওপেন করবে, এই জায়গাটা কিন্তু আমি মনে করতেছি যে এই জায়গাটা আমাদের অডিট ফার্ম গুলো যারা আছে তারা কিন্তু একটু চ্যালেঞ্জের মধ্যে আমি মনে করি আছি। কারণ তারা হয়তো তাদের সফটওয়্যারটা আমাদেরকে অডিট করার সময় লিমিটেড ভাবে তারা দেয় বা অনেক সময় এটুক দেয়, বুঝতে পারছেন না। কিন্তু আপনি পুরোটা যেভাবে আপনি বলছেন বা প্রেজেন্টেশন ভেরি নাইস, বাট এটা উচিত অডিটরের কাছে কনফিডেন্সিয়ালিটি রাখা তাদের এটা না। কিন্তু বাংলাদেশের যে সিনারিওটা সেই পার্সপেক্টিভে আমি বলছি যে এটা কিন্তু আপনাদের অবশ্যই হয়তো মানে আপনাদের রিসার্চ টিমের ওখানে আছে, নলেজও আছে, সেটা আমার মনে হয় আপনারা একটু আপনারা করে নিতে পারেন। আদারওয়াইজ আমরা নিলাম, ঠিক আছে, সিএ ফার্ম গুলো সফটওয়্যারটা নিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, বা সেটা কতটা ক্লায়েন্ট রাজি হচ্ছে বা বুঝতে পারছেন, এটাও কিন্তু একটা বড় আমাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। তো আমি একটা খুব সিম্পল উত্তর দেব বিধানবাবু। আমাদের সফটওয়্যারে যে সিকিউরিটির ব্যাপারটা আছে, আমি টাকাটা কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ জি জি বিধানবাবু, শুনছি। হ্যাঁ আসলে মতিন সাহেবের ওই আনমিউট হয়ে গেছে, এই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডে কিছু শুনছিলাম। হ্যাঁ, তো বিধানবাবু আমি যেটা বলছিলাম যে আমাদের সফটওয়্যারে
যে সিকিউরিটির ব্যাপার আছে সেটা খুবই সহজ এবং খুবই ফ্লেক্সিবল। তার মানে হচ্ছে, ফ্লেক্সিবলের মানে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যে জিনিসগুলোর অ্যাক্সেস দিতে চাইছে সেটাই আপনি পাবেন। যদি আপনার ক্লায়েন্ট চায় না যে আপনি তার ব্যালেন্স শিট দেখেন, সে আপনাকে বন্ধ করতে পারে। যদি সে চায় প্রফিট এন্ড লস দেখাবে না, সেটা বন্ধ করতে পারে। আপনি শুধু অডিটের যে রিপোর্টস, যেটা আমি দেখালাম আপনাকে আজকে, হ্যাঁ, রাইট, ভেরিফিকেশন অফ চার্ট অফ অ্যাকাউন্টস, ভেরিফিকেশন অফ ব্যালেন্সেস, ভেরিফিকেশন অফ আইটেমস, ভাউচিং, এইসব জিনিসই শুধু আপনি করতে পারবেন। আর বাকি যে বুকস অফ অ্যাকাউন্টস আছে, ব্যালেন্স শিট দেখতে পারবেন না, প্রফিট এন্ড লস দেখতে পারবেন না, ক্যাশ বুক দেখতে পারবেন না, সেটা যদি ক্লায়েন্ট চায় আপনাকে বাধা দিতে পারে, লক করতে পারে। সেটা ক্লায়েন্টের উপর নির্ভর। বুঝতে পারছি, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেগ্রিগেশন অফ ডিউটি, মানে রিপোর্ট যেটা যে যতটুকু আছে তার ততটুকু অ্যাক্সেসিবিলিটি থাকবে আর কি, সে কথা সেটা আপনাদের টালিতে আছে। আমি নিজেও টালিতে কাজ করেছি। আমি লাস্টে মুন্ডি ফার্মা বাংলাদেশ লিমিটেড, এর নাম বললাম, আপনাদের ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল, ওটা টালি ERP 9 এ আছে, ঠিক আছে, ওর অপশন আছে, মানে যার যতটুকু পাওয়ার দেওয়া থাকবে বা যাকে যতটুকু অ্যাসাইন করে দেওয়া থাকবে সে ততটুকুর মধ্যেই থাকবে, তার বাইরে সে যেতে পারবে না, সেটা ঠিক আছে। কিন্তু আমার ওই মানে মেইন চ্যালেঞ্জটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে ফার্স্ট যে এটা ভেরি নাইস এই সিচুয়েশনে, মানে এখন ওই ক্লায়েন্ট প্লাস অডিট, ক্লায়েন্ট প্লাস আমরা যে অডিটর আছি তাদের সাথে এই যে ইন্টিগ্রেশনটা এবং অডিটের এই নতুন, এটা একটা ভেরি নিউ ডাইমেনশন। তো সেক্ষেত্রে আমার মনে হয় ম্যাক্সিমাম ফার্মে আমাদের ওই যে অডিট এই ধরনের সফটওয়্যারটা নাই, যে আমরা সিএ ফার্মটা সফটওয়্যার দিয়ে আমরা অডিট করতেছি বড় বড় কিছু ফার্ম ছাড়া, বুঝতে পারছেন না? সুতরাং এটা একটা নিউ ডাইমেনশন এবং নিউ ইনোভেটিভ আইডিয়া সঙ্গত কারণে, এবং নিউ হলেও সেক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে, সেটা আপনাদের সাইড থেকেও এটা মিটিগেশন করার জন্য আপনারা আরো, আমার মনে হয় যে মাস বা এই ধরনের, যেমন আমরা জানলাম এরকম আরো আমাদের সিএ মানে লার্জ ভলিউম অফ যারা সিএ ফার্ম আছে প্লাস ক্লায়েন্ট আছে, এটা আপনাদের সামনে ওইভাবে আগাতে হবে, আদারওয়াইজ আমাদের তখনই এটা ফলপ্রসূ হবে আর কি, আমার কাছে মনে হচ্ছে। ভেরি নাইস, একদম একদম। ঠিক আছে, থ্যাংক ইউ বিধানবাবু, আপনার সাহায্য চাইবো আমরা, আরো অনেক সিএ ফার্মের সাথে যদি আমরা জড়িত হতে পারি, তো যদি আপনি আমাদেরকে কানেক্ট করিয়ে দেন তাদের সাথে, তো অবভিয়াসলি নো প্রবলেম, এটা আমার সাইড থেকে কোনো সমস্যা নেই, আমি করে দেব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বিধান সাহেব, আপনার এই কোয়েরি গুলো নোট করা হইলো। ডেফিনেটলি আমরা আমাদের R&D টিম কিংবা যে সাপোর্ট টিম আছে ওদেরকে এই জিনিসগুলো আরো ভালোভাবে জানিয়ে দেব, হোয়াট ইজ দ্য কনসার্ন এরিয়া, যেহেতু অ্যাকর্ডিং টু আস দ্য কনসার্ন এরিয়াজ আর আনসার্ড, বাট স্টিল টু লুক ইনটু দ্য ম্যাটার আর ডিপলি আমরা এই জিনিসটাকে নোট করে নিলাম। থ্যাংক ইউ anybody else, sir? Any other questions? আয়ুব সাহেব এখনো কোনো প্রশ্ন করেননি। না, আয়ুব সাহেব, মিস্টার জোগানি, I am the one of the partner of the Ayub Mahmood, so in favor of Ayub sir, basically I have attended. আচ্ছা, Thank you very much, sir. আর অঞ্জন দা? Yes, I want to raise a question. Can you hear me? Yes. Thank you, Mr. Jogani, for your excellent presentation. Thank you. And I am not a software man and I do not understand software easily, but thank you for your presentation. And one thing, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা অনেকগুলা রেগুলেটরি বডির আন্ডারে, যেমন আমাদের ইনস্টিটিউট আছে, I cannot see you. Hello? Oh yes, আমাদের ICAB আছে বা অনেকগুলা রেগুলেটরি বডি আছে আপনার, বা ধরেন বিভিন্ন এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারপরে ব্যাংক আছে বা এনজিও আছে বা মাল্টিনেশনাল কোম্পানি আছে, বা যারা ইউজার বা ক্লায়েন্ট আছে বা ইউজার, তারা কি আপনাদের এই সফটওয়্যার বেসড অডিটটা এলাও করবে? আপনারা কি ICAB বা রেগুলেটরি বডিদের সাথে কোনো আলাপ আলোচনা করছেন যে সফটওয়্যার বেসড অডিটটা কি এলাও হবে কিনা আর কি? স্যার, ব্যাপারটা হচ্ছে যে অ্যালাউ এবং পারমিশনের তো কোনো প্রয়োজনই নেই, কারণ এর কারণ হচ্ছে
যদি আপনি অডিটের সময় ক্লায়েন্টের বুকসের মধ্যে যদি আপনি কোনো ক্যালকুলেশন করেন, ধরেন একটা টোটাল করছেন, কোনো একটা লিস্ট অফ অ্যাকাউন্টস আছে, তার বিভিন্ন ফিগার্স আছে, তার আপনি টোটালিং করছেন, ঠিক আছে? সেই টোটালিং করার জন্য আপনি একটা ক্যালকুলেটর হাতে নিলেন এবং তার টোটালিং করলেন, আর টোটাল করে একটা অ্যামাউন্ট আপনি বসালেন। তো এই রেগুলেটরি বডি কি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই এই ক্যালকুলেটরের পারমিশন আপনি নিলেন না ক্যালকুলেশন করার জন্য? না, তখন কি আমাকে বলতে হবে যে আমি সফটওয়্যার বেসড অডিট করছি, অথবা আমি প্র্যাকটিক্যালি ওই প্লেসে গিয়া বুকস, আমাদের তো বলতে হয় যে উই হ্যাভ ভেরিফাইড দ্য বুকস অফ অ্যাকাউন্টস এন্ড উই হ্যাভ ভেরিফাইড দ্য ডকুমেন্টস এন্ড আদার, এবং এটা আমাদের একটা নিয়ম আছে। আমাদের তো আপনি ইন্টার্নশিপ আছে, বা ওরা যেতে হয় বা ওরা ভেরিফাই করে। এখন এই ধরনের কোনো এই ধরনের কোনো আসবে কিনা আমার মনে হয় সেই জিনিসটা আগে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার আর কি। না আপনারা হ্যাঁ, আমার মনে হয় আপনারা আইসিএবির সাথে একটু আলাপ করে নিতে পারেন এই ব্যাপারে, তাদের কোনো গাইডলাইন্স আছে কিনা। স্যার আইসিএবির সাথে আমরা কথা বলছি আর বলবো ফিউচারে, ভবিষ্যতে আমরা আরো ডিপলি ওদের সাথে এনগেজমেন্ট করব। আমাদের ভারতবর্ষের যে ইনস্টিটিউট আছে তাদের সাথে তো আমরা খুব ক্লোজলি কাজ করছি, বাংলাদেশেও আমরা কাজ করব, এবং তাদের সাথে আমরা মিলে আরো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মসের কাছে আমরা যাব। যেমন আমার কাছে যোগানী সাহেব, আমার কাছে ইন্ডিয়ান ইনস্টিটিউটের কোভিড-19 এর পার্সপেক্টিভে একটা গাইডলাইন্স আছে ওদের ইন্ডিয়ান, তারা কিছু কিছু ক্ষেত্রে এলাও করতেছে, কিন্তু আমাদের ইনস্টিটিউট এখনো আপনার কোনো গাইডলাইন্স তারা ইস্যু করে নাই বা জারি করে নাই এখনো আর কি, যে হোয়ার দ্যাট সফটওয়্যার বেসড অডিট ইজ অ্যাপ্লিকেবল ইন দ্য কেস অফ কোভিড-19। আমাদের ইনস্টিটিউট এখনো তেমন কোনো গাইডলাইন্স জারি করে নাই। অঞ্জন বাবু, আপনার কোনো পারমিশন লাগবে না। ট্যালি হচ্ছে একটা টুল, আপনি ক্যালকুলেটর দিয়ে টোটালিং করেন অথবা হাতে দিয়ে টোটালিং করেন, সেটা পুরোপুরি আপনার উপর, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। ঠিক সেভাবেই আপনি ট্যালির মাধ্যমে আপনার অডিটের কাজকে আরো সহজ করছেন, আরো এফিশিয়েন্ট করছেন। তো তার জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর দিস গুগানি। ওকে, ইট ইজ ওকে। না হ্যালো না, এখানে আমি বিধান মণ্ডল, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। এখানে অঞ্জন দেব, মিস্টার অঞ্জন দেব, উনি যেটা বললেন কথা, এটা আমাদের আইসিএবি তে যেটা আপনার প্যান্ডেমিকের কারণে সেটা একটা ইস্যু আছে। ওনার ইস্যুটা ভেরি ইম্পর্টেন্ট, যে হাউ উইল পারফর্ম, হাউ উইল মানে ইস্যু দ্য অডিট রিপোর্ট, ইস্যু মানে হাউ উইল গিভ দ্য অপিনিয়ন উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন অর উইদাউট গোয়িং ভেরিফিকেশন অফ দ্য ওডি, মানে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য অ্যাসেট অর আদার গোয়িং টু দ্য ক্লায়েন্ট অফিস অর ডকুমেন্ট। সো এটা একটা ভেরি রাইজিং এবং ভেরি বার্গেনিং ইস্যু ইন দ্য টোটাল ইন দ্য ওয়ার্ল্ড সিনারিও। বাট ইস্যু ইজ দ্যাট এটা আমাদের এখানে যেহেতু উনি যেটা বলছেন, আমাদের যেহেতু রেগুলেটর দুইটা আছে, আইসিবিও আছে, তার সাথে সাথে লিগ্যাল রেগুলেটর এখন এফআরসিও আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। সুতরাং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা ইউকে, ইউএসএ বা আদার কান্ট্রিতেও আছে, এখন আপনার পাকিস্তানে আছে। যাই হোক, এখন ওনার ইস্যুটা এখানে ইম্পর্টেন্ট। আমি সেটা অনেকটা বোঝাতে চেয়েছিলাম যে অপারেশন লেভেলে, দ্যাটস মিন হলো যে আমরা সিএ ফার্ম ম্যানুয়ালি যেভাবে বা যে টেকনিকে যে প্রসেসে অডিট করছি, এখন অডিট এভিডেন্স বা আমাদের যে এভিডেন্সিয়াল আছে সেটার সাথে এখন যুগ আগায় যাচ্ছে, সেটা ডিজিটাল যুগ আসছে, বা সেক্ষেত্রে আমরা ডিজিটালটাকে কিভাবে আমরা অ্যাডপ্ট করব সেটা কিন্তু আমাদের ইনস্টিটিউটের গাইডলাইন আসা উচিত। এবং সেক্ষেত্রে আমরা কি ওপিনিয়ন ফর্ম করার সময় আমরা, আপনি যেটা বলছেন যে এটা একটা লাইক ক্যালকুলেটর বা আপনার কাজটাকে অডিট এভিডেন্স বা অডিট অ্যানালিটিক্যাল প্রসিডিউর বা সাবস্ট্যান্টিভ টেস্ট বা আদার টেস্টকে আমরা সহজ করার জন্য একটা টুলস সেটা হতে পারে। কিন্তু আমার নর্মাল যে অডিট স্ট্যান্ডার্ড আছে বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সে ফলো করছি না, অডিট স্ট্যান্ডার্ডের বাইরে তো আমরা যেতে পারবো না। অডিট স্ট্যান্ডার্ড আমাদের ঠিক থাকবে, সেটা ডকুমেন্টেশন আদার যত স্ট্যান্ডার্ড সবই ঠিক থাকবে, বাট এটাকে আপনি একটা আমরা হয়তো বা আমরা ইউজ করতে পারি যে ওই ম্যানুয়ালের পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি। তবে কথা যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনি যতই আলোচনা করেন ইনস্টিটিউটের কাছে, সেক্ষেত্রে যেহেতু আমাদের রেগুলেটর আছে,
আমাদের আইন আছে, আমাদের জরিমানা আছে, পেনাল্টি আছে, নানা রকমের ইস্যু আছে, আমরা তার বাইরে যেতে পারি না। সেই জন্য আমিও মিস্টার অঞ্জন দেব দাদার সাথেও সব একই বা মত পোষণ করি যে অফকোর্স অবশ্যই আপনাদের আমরা অবশ্যই এটা যাব, ইনভলভ হবো। উই অলসো লুক ফরওয়ার্ড দা মানে ডিজিটালাইজেশন, উই সাপোর্ট, উই ওয়ান্ট টু অ্যাডপ্ট দা ডিজিটালাইজেশন, বাট ফার্স্ট অফ অল দ্য ইনস্টিটিউটেরও কিছুটা কোলাবোরেশন এখানে দরকার আছে, এবং তাদের সাথে আপনাদের এই মানে ইন্টারাকশন যদি ওকে সাপোর্টেড হয়, এবং আমার ধারণা যে বর্তমান আমাদের ইনস্টিটিউটও ভেরি মাচ মানে they are very much eager to adopt the digitalization, any sort of digitalization process. So মানে এটা ভেরি ফ্রুটফুল হবে। উনি যেটা বলেছেন ওনার প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্সপেক্টিভে, যে বেসিক কোশ্চেন, ভেরি মাচ বেসিক এবং লিগাল কোশ্চেন, যে হাউ ওয়েদার দিস টেকনিক ইজ বেসিক্যালি অ্যাডপ্ট অর নট। যেমন আমি আগে 10 দিন অডিট করতাম, আমি এখন গেলাম না, আমি আমার ঘরে বসে আমার কাজ আমি করে ফেললাম, সেটা আসলে আইসিএবি এখন অ্যাডপ্ট করতে মানে আমাদেরকে সেটা অ্যালাউ করছে না। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং ফার্স্ট অফ অল এটা একটা জিনিস আপনার আমাদের আইসিএবির সাথে, আপনারা আইসিএবির সাথে কন্ডাক্ট করে একটা সেমিনার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। আমার মনে হয় ইট ইজ বেটার, বিধান বাবু যেটা বললেন আর কি। ঠিক আছে, আমরা চেষ্টা করব এটা করার। আইসিএবি আমার মনে হয় এটা বেটার হবে, অনেক লোকজন আসবে, এবং আমার মনে হয় এটা খুব এই মুহূর্তে এটা খুব প্রয়োজনীয় এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে আমাদের ইন্টার্ন বা স্টুডেন্টরা অনেকেই অ্যাটেন্ড করতেছে না, এবং আমরা এটাতে খুবই উপকৃত হব আপনারা যদি এইভাবে একটা সিপিডি সেমিনার অ্যারেঞ্জমেন্ট করেন এই কোভিড-19 এর পার্সপেক্টিভে আইসিএবি কর্তৃক। আমার মনে হয় তখন তারাও অ্যাডভাইজরি যদি দিয়ে দেয়, তারা ইয়েস ইউ ক্যান প্রসিড দ্য ফার্মস, এই লেভেলে তোমরা করতে পারবে, আমার মনে হয় এটা সবচাইতে ভালো হবে। এক্স্যাক্টলি এটা ভালো হবে। এটা প্রস্তাব ঠিক আছে, এটা ঠিক আছে। থ্যাংক ইউ। খুব ভালো। Thank you Yugani sir for your excellent presentation. It is very much helpful to the accountants. Thank you. Very well noted, sir. এই অ্যাডভাইসটা কিন্তু নোট করলাম আমরা। Definitely we will get in touch with the ICAB and the other regulatory departments also very soon. And এই করার জন্য I think আপনাদের কিছু একটা সাহায্যতা দরকার পড়বে। So in that course আমরা আপনাদের সাথে একবার আরো কানেক্ট করব, কিছু হেল্প আপনাদের দরকার পড়বে, তো কাইন্ডলি হেল্প করবেন আমাদেরকে। হ্যাঁ অবশ্যই, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। তো স্ক্রিনে নাম্বারটা রইলো, কোনো অসুবিধা হলে কোনো দরকার পড়লে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমরা অবশ্যই কন্ট্যাক্ট করব। এটা নিয়েই সবাইকে ধন্যবাদ জানালাম। অনুপম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Thank you very much. Thank you.